গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। ওই যে দেখলেন দোলগোবিন্দর মন্দিরে পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ওই রাস্তার মধ্যেই পড়ে বেশ কিছুটা রাস্তা আসার পর দীর্ঘেশ্বরী মন্দির। এই দীর্ঘেশ্বরী মন্দিরে কথিত আছে নাকি মায়ের ডান পায়ে জানুর কিছু অংশ পড়েছিল বা অলঙ্কারও পড়েছিল, সেই জন্যেই এইখানে নাকি এটা খ্যাত। আসামের বহু এমন মন্দির আছে আপনাদের অনেকেরই হয়তো অজানা। আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে এরকম আসামের নানা অজানা সব মন্দিরের কাহিনী আমার ব্লগে আমি তুলে ধরবো। আর সাধারণত বোনরা এসেছে সেই কারণে ওদেরকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। এই যে অনেকটা উঁচুতে জানেন এই দীর্ঘেশ্বরী মন্দির। আপনাদের দাদা তো আমাকে বলছে তুমি কেন উঠে এলে, নিচে থাকতে পারতে, তোমার এই অসুস্থ শরীরে অপারেশনের পর এত সিঁড়ি ভাঙা ঠিক হবে না। আমি বললাম চলো ঠাকুরের নাম নিয়ে উঠে যাই, নিশ্চয়ই ঠাকুর পাশে আছে, তেনার আশীর্বাদে আমি পৌঁছে যাব। এই যে বেশ কিছুটা রাস্তা আসার পর বাঁ দিকে দেখলাম একটা গণেশের মন্দির, মানে গণেশের পাথরের খোদাই করা। তারপরে কিছুটা উঠে আসার পর আবার একটা হনুমানের মন্দির পেলাম। এইভাবেই মন্দির আস্তে আস্তে ঠাকুরের আশীর্বাদে অনেকটা রাস্তা অতিক্রম করে আসলাম, অনেকটা থেমে থেমে আসলাম। আর এখানে খুব সুন্দর সিস্টেম জানেন, বেশ কিছুটা হাঁটার পর আবার কিছুটা করে শেড দেওয়া আছে মানুষ বিশ্রাম নেওয়ার জন্য ক্লান্ত হয়ে পড়লে। মেন মন্দিরের গেটে এসে পৌঁছে গেছি। বাইরে জুতো খুলে এই যে ভিতরে চলে এসেছি। আর পুজোটা তো নিচেই কিনে নিয়েছিলাম। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে নাকি মায়ের পায়ের ছাপ। এইখানে মার্কেন্দ্র মুনি নাকি এখানে বসে ধ্যান করেছিলেন, আর সেই ধ্যানে সন্তুষ্ট হয়ে মা তাকে আশীর্বাদ করেছিলেন। এই সেই স্থান, এটা মন্দিরে ঢোকের পর বাঁ দিকে। তারপরে এই যে মেন মন্দিরে যেখানে মায়ের জানুর অংশ পড়েছিল সেখানে যাওয়ার জন্য এই যে এই দিকটা আবার ডান দিকে দেখছেন, এটা মন্দিরের, এটা হচ্ছে ভোগঘর। এইখানেই ট্যাপ আছে, এখানে পা ধুয়ে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। হাত পা ভালো করে ধুয়ে নিই। এই যে দেখুন একদম পাহাড়ের উপরে খুব সুন্দর একটা পরিবেশ জানেন। এই যে মেন মন্দিরে এসে গেছি, এই যে একদম গুহার মধ্যে ভিতরে উপরে উঠে আসলাম। আবার এই যে সিঁড়ি ভেঙে আবার নিচে যেতে হবে একদম গুহার ভেতরে, সেইখানেই আসল মায়ের মন্দির। এই যে দুদিকে দেখুন সব নানা ঠাকুর দেবতা আছে। আর এই যে মন্দিরের চূড়ায় সিংহ বাহিনী মানে সিংহের একটা মূর্তি রয়েছে দেখলাম ভিতরে যতদূর ক্যামেরা করা যাবে। এই যে দেখুন এটাই হচ্ছে মায়ের মেন মন্দির। আমি বাইরে থেকে দেখালাম, ভেতরে তো ক্যামেরা করা যাবে না, তাই যতটুকু সম্ভব আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভেতরে জানেন কি ভয় পেয়ে গিয়েছিলাম, একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায়নি। শেষকালে তো পুরোহিত আমাকে হাতে ধরে টেনে নিচে নামিয়ে নিয়ে গেল। মনে হলো যেন আমি ঠাকুরের মধ্যে যেই হয়তো উল্টে পড়ে যাবো, পুরোহিত এমন টানা হিজড়া করে নিয়ে গেল অন্ধকারে, মানে সে বলার কথা না, ভয় লাগছিল। যাক তাও যে মাকে দর্শন করলাম ঠাকুরের আশীর্বাদে। এই যে এখানে নানা রকম পূজা অর্চনা বলছে অন্নপ্রাশন, এখানে আসামিসের যে নিয়ম আর কি সেসব করা যায়, সেসব সিস্টেম আছে। মূল্য হিসেবে ওই লিস্ট সেখানে দেওয়া আছে। এদিকে ভোগ ঘর, ওইখানে উঁচুতে আবার সেখানে ভোগ খাওয়ানো হয়। ওই যে দেখুন রাস্তায় আস্তে আস্তে সেই রাজহাঁসগুলো দেখেছিলাম, সেই রাজহাঁসগুলো এখন কত ডিসিপ্লিন মেনটেন করছে দেখুন ওদের মধ্যেও। এখানে আমরা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসেছি, ওর ঢুকতে পারছে না, নিয়ে সরে গেলাম। কি সুন্দর দেখুন, ওরা সুন্দর করে মন্দিরের মধ্যে সারিবদ্ধ হয়ে ঢুকে গেল, দেখেও ভালো লাগছে। আর আমার বোনজি আবার ওদের পিছন দৌড়াচ্ছেন। ওর মেসো বলছে দৌড়াস না, কামড়ে দেবে, রাজহাঁস কামড়ে দেয়। ও আবার ভয় পেয়ে যখন খাঁ করে উঠেছে তখন ভয় পেয়ে আবার দৌড়ে পালিয়ে এসছে। খুব ভালো লাগলো জানেন, কষ্ট হয়তো একটু হয়েছে অসুস্থ শরীরে পাহাড়ের এতটা সিঁড়ি ভেঙে আসাতে, কিন্তু এসে মনটা পুরো ভরে গেল। এই যে কিছু ফটো সেশন করে নিলাম মন্দির থেকে বেরিয়ে, পুজো টুজো দিয়ে। এই নিয়েই চললো, বেশ ভালোই কাটলো সারাটা দিন বললে ভুল হবে। জাস্ট দোলগোবিন্দর মন্দির থেকে দীর্ঘেশ্বরের মন্দিরে কমপ্লিট করলাম। এবার সিঁড়ি ভেঙে নেমে চলে গেলাম নিচে এবারের গন্তব্যস্থল। এখন এসে পৌঁছে গেছি ডিপোর বিল। এটা হচ্ছে এলিফ্যান্ট জোন। এখানে হাতিরা জঙ্গল থেকে সারিবদ্ধ হয়ে পাহাড় থেকে নেমে আসে এই বিলে জল খেতে। আর ওই ক্লান্ত শরীরে এসে রাস্তার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, ব্লগটা বড় হয়ে যাবে বলে সবাই মিলে এখানে ডাব খেয়ে নিলাম। এই যে পরিবেশটা দেখুন, এই বিলটা দেখুন, দেখে যেন মন ভরে যাচ্ছে, এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে। এই যে আমি এখানে নিচে শেডের মধ্যে বসে গেলাম। আর ওরা উপরে ওই যে টাওয়ারটা আছে ওখানে উঠলো সবাই মিলে। অনেকটা সিঁড়ি ভাঙা হয়ে গেছে, তাই আমি আর রিস্ক নিলাম না, কারণ প্রবলেম হয়ে যাবে।
ওখান থেকে পুরো বিল, জঙ্গল, পাহাড় সমস্ত কিছু গুয়াহাটির অংশ দেখা যায়। ওই সুন্দর মুহূর্তটা আর আমি আমাদের ক্যামেরায় ধরতে পারলাম না, ওরাই সবাই গেল, কারণ আমি তো নিচে বসে আছি। তাও বললাম যদি সম্ভব হয় ভিডিও করতে, কিন্তু সবাই এমন যে ভুলেই গেছে ওখানে ভিডিও তুলতে, জানেন। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল।